আসসালামু আলাইকুম, রিভু রসের ঘর থেকে আজকে আপনাদের জন্য আবার একটা টিপস নিয়ে এসেছি। আজকে করব বড়ি পোস্ত। তো আমরা বড়ি পেঁয়াজ পোস্ত কীভাবে করি সেটা আজকে আপনাদেরকে জানাবো, আপনারা দেখতে থাকুন। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো সাদা তেল। তেলটা হালকা গরম হতে থাক। তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে, এখানে নিয়ে নিয়েছি বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এটা একটা লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার এই বড়িগুলো আমি তুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো গোলের গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো। এটাকে ভালোভাবে মশলাটা নাড়িয়ে নেব। এটা একটু ভাজা ভাজা হতে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে চলে যাবে জল। পেঁয়াজটা ভালোভাবে একটু সেদ্ধ হতে থাক, আমি তার মধ্যে পোস্তটা বেটে নেব। আমি এবার চাপাটা খুলে নেব। এরকম হয়ে আসবে তখন ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দেবো। এভাবে বড়িগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। বড়িগুলো সেদ্ধ হতে থাক। বড়িগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। পোস্তটা আমি একবার হালকা করে নেড়ে নেব।
এভাবে নেড়ে আবার হালকা করে চাপা দিয়ে দেবো। বড়ি দেওয়া আছে যেহেতু জলটা টেনে নেবে, বেশি জল নেই, দেখুন এরকম করে রাখতে হবে, শুকনো শুকনো হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার আজ বড়ি পোস্ত পেঁয়াজ দিয়ে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ, আর অন্যদেরও দেখার সুযোগ করে দেন। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে এই একটা তরকারি দিয়ে ভাত আপনাদের খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। খুদা হাফিজ।